প্রভা আপু, প্রভা আপু আনমিউট। জান্নাত প্রভা, ওই এনি বর্মন আনমিউট, একটু দ্রুত। এনি বর্মন। স্যার আমি বলবো। হ্যাঁ বল, শাহিদ ভাই বলেন। আই প্লে, আমি খেলি। উই ইটস, সে খায়। হি রিডস, সে উই ইটস, সে খায়। উই কি থার্ড পারসন? সরি সরি, উই ইট শুধু হবে। উই ইট, সে খায়। হি রিডস, সে পড়ে। ঠিক আছে, আপনাদেরকে একটা আমাদের যেটা ফেসবুক গ্রুপ যেটা আছে না, অফিসিয়াল ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে আপনারা এটা সাবমিট করে দেবেন। ওকে স্যার গ্রুপটা তো এখনো জানি না স্যার। আচ্ছা দেখাই দিব। অফিসিয়াল ফেসবুক গ্রুপ, এটা স্কিলস একাডেমি লিখলে আপনারা দেখতে পাবেন অটোমেটিক ফেসবুকে। আচ্ছা কাজ বাকি আছে, দেখাই দিই, খুবই সোজা, আপনারা করতে পারবেন। লিসেন কেয়ারফুলি। যদি আমরা নেগেটিভ পাই তাহলে এটা নেগেটিভ বাক্যগুলো এরকম হয় যে আমি তার সাথে কথা বলি না, সে অফিসে যায় না, রিমি ঘুমায় না, আমি ফেসবুক ব্যবহার করি না। এটা কিন্তু ফেসবুক না, ফেসবুক। ওকে, আমি ফেসবুক ব্যবহার করি না, আমি চিকেন খাই না, আমি বই পড়ি না, আমি সেখানে যাই না, আমি এটা খাই না, মানে এরকমই হয় আর কি। ওকে, এগুলোকে আপনি কিভাবে মেক করবেন? জাস্ট ডু নট এবং ডাজ নট দিয়ে ভার্বটা মেক করে দিয়ে দিবেন। ডু এন্ড ডাজ, these are the auxiliary verb in present indefinite tense. We all know about it. In the case of third person singular number, you can use does. Remember, after using does, you don't need to take is or yes with verb. মানে does ব্যবহার করার পর ভার্বের সাথে আর এস বা ইয়েস যুক্ত করার দরকার নেই। যেমন আমরা জাস্ট সিম্পলি আমরা মেক করলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস দিয়েছি। যেমন সে অফিসে যায়, হি গোজ টু অফিস। আর আমি যদি বলি সে অফিসে যায় না, তাহলে আমি এখানে লিখবো হি ডাজন্ট গো টু অফিস। তখন আবার ওই ডাজন্ট গোজ লেখার কোনো প্রয়োজন নেই, গোজটা দিবেন না, এটা ক্রস, কারণ আপনি ডাজটা ইউজ করে ফেলেছেন। তো এটা আমরা কি করে করবো? জাস্ট সাবজেক্ট নিব, ডু নট বসাবো, ডাজ নট বসাবো। যেমন আমি তার সাথে কথা বলি না, আই ডোন্ট টক টু হিম। সে অফিসে যায় না, হি ডাজন্ট গো টু অফিস। রিমি ঘুমায় না, রিমি ডাজন্ট স্লিপ। আমি ফেসবুক ব্যবহার করি না, আই ডোন্ট ইউজ ফেসবুক। আমি চিকেন খাই না, আই ডোন্ট ইট চিকেন। আরেকটু যদি আমরা একটু প্র্যাকটিস করি, আমি একটু ভোকাবুলারি বইটা যদি চলে যাই। আচ্ছা, আমাদের আজকে কিন্তু ভোকাবুলারি পড়া থাকবে, একটু বেশি ভোকাবুলারি পড়া থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমি যাই না, আই ডোন্ট গো। সে যায় না, হি ডাজ নট গো বা হি ডাজন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। সে আসে না, হি ডাজন্ট কাম। আমি পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক। সে পান করে না, হি ডাজন্ট ড্রিঙ্ক। আমি খাই না, আই ডোন্ট ইট। রহিম খায় না, রহিম ডাজন্ট ইট। সে পড়ে না, হি ডাজন্ট রিড। আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে না, হি ডাজন্ট প্লে ক্রিকেট। বিষয়টা এরকম। আচ্ছা, এটা সিম্পল, আশা করি এটা আপনারা পারবেন। হোপফুলি আপনারা এটা প্রত্যেকে পারবেন। এমন কেউ আছেন যে এটা পারবেন? রিমি কি রান্না করে? কোয়েশ্চেনস গুলো এরকম হবে যে ইনডিফারেন্ট টেন্স হবে বাট কোয়েশ্চেনস আকারে। তুমি কি কাজ করো? তুমি কি সেখানে যাও? তুমি কি স্যারের ক্লাস করো? তুমি কি রেগুলার এই কাজটি করো? বেসিক কোয়েশ্চেনস। ওকে, এই বেসিক কোয়েশ্চেনসটা আপনি কি করে মেক করবেন? কিছু না, ডু অর ডাজটাকে সামনে দিয়ে রাখবেন, সেন্টেন্সটাকে সেম রাখবেন। যেমন সে কি ঢাকা যায়? ডাজ হি গো টু ঢাকা? সে কি বই পড়ে? ডাজ হি রিড দ্য বুক? রিমি কি রান্না করে? ডাজ রিমি কুক? হ্যাঁ, এটাই। তুমি কি ফেসবুক ব্যবহার করো? ডু ইউ ইউজ ফেসবুক? সে কি চিকেন খায়? ডাজ হি ইট চিকেন? ওকে, এটাই হলো বিষয়। যেমন আমি যদি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে যদি আরো দেখাই, আপনারা আরো গরমে কি সবার কি ঘুম আসছে নাকি? মনে হচ্ছে শুনছি আপনার কথা মনোযোগ দিয়ে। ঠিক আছে ভাই, অনলাইনে যদি এরকম মানে একটা ট্যাব নিয়ে যদি এসি ছাড়া যাইতো না, আমি ছেড়ে দিতাম। ঠিক আছে, বাট এরকম তো কোনো অপশন নাই। থ্যাংক ইউ স্যার, বলছেন যাতে খুশি হয়েছি। থ্যাংক ইউ। নাও
তুমি কি এই কাজ করো, তুমি কি এটা প্রেম করতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাদের জন্য। এটা সত্যি কথা, এটা চিরন্তন সত্যি কথা। ঠিক আছে, যদি আপনি প্রেম করতে পারেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবেন। ঠিক আছে, একটু দাঁড়ান। আমি এখানে মানুষের সাথে প্রেম করার কথা বলিনি, আমি এখানে ওয়ার্ডের সাথে প্রেম করার কথা বলেছি। আপনারা এত নেগেটিভ মাইন্ড কেন আপনাদের বলেন তো? আমি কি মানুষের সাথে প্রেম করার কথা বলেছি? বলি নাই তো, আমি ওয়ার্ডের সাথে প্রেম করতে বলেছি আপনাদের। চেষ্টা করছি কিন্তু পারতেছি না, কিছুদিন আগাই পরে আবার পিছিয়ে যাই। কিছুদিন আগান তাহলে আবার পিছিয়ে যান। তাহলে আপনি একটা কাজ করেন, পেছন থেকে হাঁটা শুরু করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তাহলে একটু পরে আগায় আসবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তাই দ্যাটস বেটার। ওকে, কিভাবে ওয়ার্ডের সাথে প্রেম করবেন দেখাই দিচ্ছে। কাম টু দ্য পয়েন্ট। আমি বলি না আমাদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, আর আমি বলি না তুমি কি যাও, তুমি কি এই কাজ করো, তুমি কি এটা কেনো, তুমি কি এটা খাও, এরকম আজ করি না? আসলে আমরাও তাকে সেম প্রশ্ন করি। তুমি কি যাও, ডু ইউ গো? হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো। না আমি যাই না, নো আই ডোন্ট গো। দেখেন, তুমি কি আসো, ডু ইউ কাম? না আমি আসি না, নো আই ডোন্ট কাম। হ্যাঁ আমি আসি, ইয়েস আই কাম। যেমন দেখেন, তুমি কি খাও, ডু ইউ ইট? হ্যাঁ আমি খাই, ইয়েস আই ইট। নাও আই ডোন্ট ইট। তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুক? না আমি বই পড়ি না, নাও আই ডোন্ট রিড বুক, ইয়েস আই রিড বুক। তুমি কি ক্রিকেট খেলো, ডু ইউ প্লে ক্রিকেট? Yes, I play cricket. Now, I don't play cricket. তুমি কি গান গাও, do you sing? Yes, I sing. Now, I don't sing. এইভাবে প্রেম করবেন। ঠিক আছে, অনেকে বলেন মানে ফেসবুকে আপনাদের অনেকের সাথে অ্যাড আছে আমার, কি সুন্দর করে আপনারা এক একজন স্ট্যাটাস দেন, কথা বলার কোনো মানুষ নাই, অ্যালন বয় আইডির নাম এক একজনের। ঠিক আছে, তো কেন কথা বলার মানুষ থাকবে না? তাগো আগে কি কি কথা মন চাই আপনার, এতগুলো ওয়ার্ড, সব কথা আছে। ঠিক আছে, সব আছে এর মধ্যে। আপনার এইগুলোর সাথে কথা বলেন না কেন? কেন আপনি ডিপ্রেশনে থাকবেন? মনের কথাগুলো ভাই এগুলোর সাথে বলেন, তাও দুইটা কথা শিখতে পারবেন। ঠিক আছে, ওই ফেসবুকে না দিয়া ওই দুইটা কথা যদি এটা শেখেন আপনার একটু উপকার, রাইট? সো প্রেম জায়গা মতো করতে হবে, উল্টা পাল্টা জায়গায় প্রেম করলে কিছুই হবে না ভাই। জায়গা মতো প্রেম করতে হবে। আল্লাহর সাথে প্রেম করেন না, নামাজে প্রেম করেন, আগাবেন, অনেক ভালো কিছু করবেন। নামাজে প্রেম করেন, আল্লাহর রহমতে স্যার আমি নামাজ পড়ি। ঠিক আছে, তো এটাই। উল্টাপাল্টা জায়গায় আপনার উল্টাপাল্টা কাম করেন দেখে সবাই ডিপ্রেশনে চলে যান, লাইফ টাইম শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলো করা যাবে না। সঠিক জায়গায় সঠিক ডিসিশন নিতে হবে। ঠিক আছে, এই কথা। এই যে দেখেন, প্রেমের কথা কইলাম, এক একজন কান্নারি মুছে দিছে, তার মানে কি বোঝা যাইতেছে জীবনে অঘটন বইটা গেছে। ঠিক আছে, এই কথা থেকে একদম বাইরে আসতে হবে। ঠিক আছে, ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. টাকাটা ক্লিয়ার হয়েছে? প্রেস দ্য ইলেকট্রনিক হ্যান্ড। Yes, sir. ফাইন করতে পারেন। আসলে আমি একটু ক্লাসের মধ্যে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার একটু ট্রাই করি, কারণ খুব বোরিং লাগবে ক্লাসটা যদি আমি যদি রোবট হই। ঠিক আছে স্যার?